এই বাবু, আরে মারো না সুধীর ভাই, এতক্ষণ ধরে খেলছো, বন্দুক পাওনি? এই বাবু, তা তরোয়াল পেছো তো কারাপার মতো পেছন দিক থেকে ঢুকে দাও না সালা, নালে আমার আমার বুকে গুজে দে, তোদের খেলা বাবা চোখে দেখা যাচ্ছে না। হাট! এই বাবু, পড়াশোনার নাম করে গেম খেলছিস তুই? কাঁড়ি কাঁড়ি টাকা খরচ হচ্ছে তোর পড়াশোনার পিছনে, পড়াশোনায় এক ফোঁটা মনোযোগ নেই না তোর? আরে বাবা এতক্ষণ ধরে পড়ছিলাম, দেখো না একটু হাঁপিয়ে উঠেছি, তাই জন্য একটা ম্যাচ খেলছি। ও, আধ ঘন্টা পরেই অমনি তুই হাঁপিয়ে উঠলি? তোদের মতো বয়সে পড়াশোনা এত ভালোবাসতাম, একই ক্লাসে 3 বার থেকে পড়াশোনা করে কোনোদিন হাঁপিয়ে উঠিনি। এটাকে তো ফেল করা বলে না? এই, আরে ফেলিওরের পরেই তো সাকসেসটা আসে রে পাঁঠা। কিন্তু বাবা তোমাকে দেখে যতটা বুঝছি, তোমার তো এখনো সাকসেস আসেনি। হাতটা উঠে যাবে কিন্তু এবার আমার। দাঁড়া, চাটা নিয়ে আসি, তারপর তোকে দেখাচ্ছি। কি গো, চাটা দেবে নাকি তুমি? আরে কি গো, আরে আজব একটা আদ্দামড়ি কালা মহিলাকে ঝুলিয়ে দিয়েছে গলায়। কি ঝুলিয়ে দেওয়া হয়েছে গলায়? ওই তো পড়াতে এসে সাইডে নিয়ে গিয়ে 1/cos c বলে ইমপ্রেস করার চেষ্টা করতে, ওটাই তো তোমার ফ্লার্টিং স্কিল। এবার ঘরের ভেতরে কি করে বলবো বলো তোমায় সেক্সি লাগছে? আরে ওই কথার জাদুতেই তো ইমপ্রেস হয়েছিলে নাকি? আগে না, ওই ভেড়ার মতো মুখ নিয়ে সারাক্ষণ পিছনে ল্যাদলাদ করে পড়ে থাকতে, সেই জন্য আর না করতে পারিনি। আমার বাবা আমাকে কতবার বলেছিল ওই বেনি মাধবের ফাঁদে একদম পা দিস না, আমার হাড় মাস একেবারে জ্বালিয়ে খেয়ে নিল। ওই কি করছো তুমি? সত্যি কথাই বলছি, নাহলে তোমার মতো এই ভিখিরির সাথে আমার মতো বড় লোকের মেয়ের কেউ বিয়ে দেয়? হাতটা উঠছে কিন্তু আমার। এই, তুমি কি বলতে চাইছো বলো তো? ভয় দেখাচ্ছ আমায়? আরে বগলটা একটু চলকাচ্ছে, ওই জন্য। চা তো পাবো না, যাই গিয়ে ছেলেটা কি করছে একটু দেখে আসি। এই বাবু। হ্যাঁ বলো না, কি কাজ আছে? এই কেন রে, কোনো কাজ থাকলে তবেই তোর ঘরে ঢুকতে পারবো। মনে রাখবি বাড়িটা কিন্তু আমার। তোমার না, বাড়িটা আমার বাবার, তুমি তো ঘর জামাই। আরো জোরে চিৎকার করো, জানলাগুলো খুলে দেবো। হাতে একটা মাইক দিচ্ছি, যেটুকু সম্মান এপারে আমার বেঁচে আছে বেঁচে দাও। এই যে শোনো, তোমার বাবা মরার সময় না অর্ধেকটা সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে। তাহলে কি বাড়িটা আমার একটুও হলো না? কি গো, উত্তর নেই কেন? বাড়িটা আমার একটুও হলো না? এখন আর তোর মা কিছু শুনতে পাবে না। আরে বাবা একটু থামো না, কি হয়েছে বলো? তোর মায়ের থেকে 20 টাকা চেয়ে নিয়ে আয় তো, বল ফুচকা খাবি? কিন্তু আমি তো ফুচকা খাবো না। আরে আমার বিড়ি ফুরিয়ে গেছে, তোকে এই টাকা দিয়ে আনতে দেবো। আমি বিড়ি আনতে পারবো না, লাস্ট এক সপ্তাহে আমি 3 প্যাকেট বিড়ি নিয়ে এসেছি। ওরা আমাকে পাক্কা বিড়ি করবে, তোমার কাছে আসবে কমপ্লেন করতে, এলে কিন্তু তুমি কথা বলবে। আরে নিজের বিড়িটা তো নিজে নিয়ে আসতে পারো। আচ্ছা তুই চেয়ে তো নিয়ে আয়, আর যদি বলেছিস বাবা বিড়ি খাবে বলে টাকা চেয়েছে। আচ্ছা বুঝেছি, হাত উঠে যাবে তো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, দাঁড়াও। বাবা আয় মানা, আয় ভেতরে আয়। তাই তো সেজে গুজে কোথায় যাচ্ছিস রে মানা? ওই তো ঋতুপর্ণার আজকে জন্মদিন, ওদের বাড়িতে পার্টি আছে। ও, মিসেস সেনেদের বাড়ি? তা কি খাওয়া দাওয়া হবে রে? ঋতুর মা ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন রান্না করবে বলেছে। ও, মিসেস সেনের হাতের রান্না যা অসাধারণ। আর তোদের মায়ের হাতের রান্না বাবা, হসপিটালের রান্না ওর থেকে বেশি ভালো খেতে। সবেতেই এক হাঁটু চল, মুখে দেওয়া যায় না একেবারে। এই বাবু, কাল থেকে না 3 জনের বাজার করিস, তোর বাবা কাল থেকে বাইরে খাবে। আসতে বললাম, ঠিক শুনতে পেয়ে গেল। তুমি মিসেস সেনের রান্না কবে খেলে? ওই তো তোদের স্কুলে ছুটির পরে গাজরের হালুয়া করে এনেছিল। ওহ, সে কি স্বাদ বাবা, এখনো মুখে লেগে আছে। এ কি বাবা, তুমি খেয়ে উঠে মুখ দাও না? মেরে পিঠ ফাটিয়ে দেবো জানোয়ার। বাবার সাথে ইয়ার কি? এই মানা শোন, পৌঁছে গিয়ে একটা ফোন করে দিস বুঝলি? আর ফোনটা মিসেস সেনকে দিবি, বলবো আগের দিনের গাজরের হালুয়াটা যা সুন্দর রান্না করেছিল না, আজকে যেন একটু গার্লিক চিকেন আমার জন্য পাঠিয়ে দেয়। যা মিষ্টি রান্না মিসেস সেনের। বুড়ো মিনসের আলুর দোষটা আর গেল না। হাত উঠে যাবে কিন্তু এবার আমার। এই মা, তুই যা, আয় তো। বাবা আমিও বেরোই। এই বেটা, তুই আবার এই ভর সন্ধ্যেবেলা কোথায় বেরোচ্ছিস রে? এই একটু বেরোবো। কোথায় যাচ্ছিস সেটা বল। এই আশেপাশেই যাবো আড্ডা মারতে। নিশ্চয়ই কোনো মেয়ের সাথে বেরোচ্ছিস। আজকালকার মেয়েদের চক্করে একদম পড়িস না বাবু, পকেট দেখবি রকেট হয়ে চাঁদে পৌঁছে গেছে। এ বাবা তুমি কি যে বলো না, বন্ধুদের সাথে যাচ্ছি। ও, বন্ধু মানে তো সেই নেশা ভাঙ করবি তোর ওই যাদবপুরের বন্ধুগুলোর সাথে, আর নয়তো কোনো জুনিয়রকে ধরে র্যাগিং করবি, অত্যাচার করবি। টিভিতেই তো দেখাচ্ছিল। ওরা কিন্তু আবার নামের সাথে কোক আর গাঁজার সাথে খৈনি মিশিয়ে টানে, সাবধান। আরে বাবা ওরা যাদবপুরে থাকে, পড়ে না, আর আমি ওসব কেন করতে যাব? সেই তো শেষমেশ মদই খাবি। এই রোববারের বাজারে ঘরবার ছেড়ে সেই বারে গিয়ে পড়ে থাকবি। কি যে মধু পাস কি জানি বাবা। আরে বাড়ির লোকগুলোর সাথেও তো একটু সময় কাটাতে পারিস নাকি? আরে বাবা বারে যাব না, মাঠের দিকে যাচ্ছি। ও, মাঠ মানেই তো শুকনো নেশা। তোর ওই গাঁজাখোর বন্ধুগুলোর সাথে 100 বার মিশতে বারণ করেছি তোকে। গাঁজা টেনে আসবি আর এসে বলবি যে জয় বাংলা হয়েছে। আমি কিন্তু ইদানিং রঞ্জিত মল্লিকের সিনেমা দেখছি, বেল্টও আছে ঘরে, চাপকে লাল করে দেবো, একটা মারও বাইরে পড়বে না। আরে বাবা নেশা করবো না, আড্ডা মারতে যাচ্ছি। সেই তো আড্ডা মারবি, ক্লাবে গিয়ে ক্যারাম খেলবি, পুজোর সময় চাঁদা তুলবি, আর সেই চাঁদার টাকায় মদ গাঁজা টেনে মচ্চপ করবি। পড়াশোনা চাকরি বাকরি তো সব মাথায় উঠে গেছে তোর। কাল থেকে একটা টোটো কিনে দেবো, ওই টোটো নিয়ে বেরোবি। আর তুই যা ছেলে, দেখবো টোটোটা নিয়ে প্যাসেঞ্জার না তুলে ওই বন্ধুদের সাথে বেরিয়ে বিড়ি টানছিস। যা যা, উচ্ছনে যা একেবারে। ধ্যার বাবা আমি যাবই না। Few moments later. এই কে ফোন করেছে রে? ওই সেই ছোটু না, ছোটু ফোন করেছে তো, লাউড স্পিকারে দে শুনি। কি রে গাধা বাচ্চা, বেরোসনি এখনো? কি হয়েছে তোর? হিটলার বাপটা আমার আটকে দিয়েছে। তোর বাপেরও বুদ্ধি শুদ্ধি নেই। এই বয়সের ছেলে একটু আড্ডা মারবে, মস্তি করবে, তা না 108 রকমের প্রশ্ন। কি বললো? এই না, কি বললো? এইসব কালচার তোর বন্ধুদের, রিক্সাওয়ালাদের মতো মুখের ভাষা। আরে রাখ, আমি আসছি। আরে কাকু, আমি তো টোটো চালাই। ফোনটা দে, ফোনটা দে।
এই কি হয়েছে রে? এই কাকু আপনার ছেলে তো পাক্কা গাঁজা করে একটা 750 তো একা গায়ে কাকা। হ্যাঁ ওটা বলো এই কাকু আপনি নাকি শোভাযাত্রার জন্য টাকা দিয়েছেন? শালা আমার ফোনটা ধরাই ভুল হয়েছে, জন্মদিনে খাওয়াইনি বলে এইভাবে প্রতিশোধ নিল। ওগো শুনছো? আরে কি গো, আরে এদিকে একবার এসে দেখে যাও। কালা সালা। কি বললে? জানি তো এটা ঠিক শুনতে পেয়ে যাবে। এই শোনো, তোমার যা গয়নাগাটি টাকা পয়সা আছে ছেলেকে দাও, দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। টাকা পয়সা গয়নাগাড়ি তুমি কি কিছু রাখতে দিয়েছো? এই তো শার্ক ট্যাঙ্কে যাবে বলে উঠে পড়ে লাগলে বিজনেস করব, এমন বিজনেস করলে 3 মাসের মাথায় সবকিছুই ডুবে গেল। পারনা তো করতে যাও কেন? অকম্মার ঢেকি। বিজনেস করতে গেলে না যোগ্যতা লাগে। হাড়ির মাগুর মাছি আবার সর খাবে, মনে যা গা একেবারে চলে যায় সব দেখলে। হাত উঠে যাবে কিন্তু এবার আমার। তুমি কি আমাকে মারবে ভাবছো নাকি? ডোমেস্টিক ভায়োলেন্স করবে? দেশে কি আইন কানুন নেই নাকি? আমি পুলিশের কাছে যাব। হ্যাঁ তুমি রেগে যাচ্ছ কেন বলো তো? বলছি একটা হাত উঠে গেলে আরেকটা হাত উঠে যাবে, গিয়ে তোমায় প্রণাম করে নেবো। তুমি পুরো কথাটা শুনলেই না। যাও যাও, তুমি সিরিয়াল দেখো, যাও যাও। আমার বাড়িতে আমি কি করবো না করবো সেটা তুমি ঠিক করে দেবে না। এ তো শালা গীতা দিয়ে মাইরি, পুরো জীবন আমার বরবাদ করে দিল। এই তুই হাঁ করে কি গিলছিস রে? ছোটুকে ফোনটা লাগা, বোঝাই বাপ কি জিনিস। কাকু আমার বাচ্চার বাপ হবেন? হাতটা উঠে গেছে, কোথাও তো শালা চালাতেই হবে এবার। কি করি নিজেকে চড়াই শালা, সব দোষ তোর শালা। চড়া শালা, নিজেকে চড়া। হ্যালো এভরিওয়ান, তো এই ভিডিওটা আজকের এই পর্যন্তই ছিল। কি রকম লাগলো অবশ্যই তোমরা আমাদেরকে জানাও। অবশ্যই ভালো লাগলে লাইক করো ভিডিওটায়, কমেন্টস করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, এন্ড শেয়ার অবশ্যই করো। আর ইনস্টাগ্রামে আমাদের পেজ আছে সার্কাস্টিক সূর্য নামে, সেখানেও যাও। অবশ্যই। আর এরকম প্রচুর ভালো ভালো লং ফরম্যাট কন্টেন্ট আসতে চলেছে, অবশ্যই স্টে টিউন। সাবস্ক্রাইব করে রাখো, করো। সাবস্ক্রাইবটা করো।